আমি সেই হতভাগ্য পিতা প্রতাপ রাকসাম। জন্মদাতা পিতা হয়ে আমি আমার বড় ছেলেকে বাঁচাতে পারিনি। এই দুঃখ, এই বিচার আমি কার কাছে চাইব? বহুদিন ধরে পুত্র হারানোর কষ্ট বুকে নিয়ে আজও বয়ে বেড়াই, তা কেউ জানে না। নিদারুণ যন্ত্রণা সারাক্ষণ তাড়া করে। এক অদৃশ্য ভয়ঙ্কর দস্যু আমাকে স্বীকার করতে চায় আমি যেন অপরাধী। পুত্র শোকে এখনো রাত দিন নিভৃতে কাঁদি। কেউ বোঝে না, কেউ বোঝে না কুলহারা পিতার অব্যক্ত মনের বেদনা। মাঝে মাঝে মনে হয়, এ কি, আমি কি পথভ্রষ্ট উন্মাদ? না না, সব ঠিক আছে, শুধু বেঁচে নেই আমার আদরের ছেলেটি। সামান্য পায়ের আঘাতজনিত কারণে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করেছিলাম। ভেবেছিলাম ডাক্তার, নার্স আমার ছেলেকে সুস্থ করে তুলবে। না, ওরা বাঁচাতে পারেনি। হাসপাতালের বেডে চোখের সামনে আমার নিষ্পাপ ছেলেটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। আমি বিনয়ের সুরে নার্সকে বললাম। নার্স ডাক্তারকে জরুরিভাবে আসার জন্য ফোন করলেন। ডাক্তার না এসে ডাইজিপাম ইঞ্জেকশন দেওয়ার জন্য নার্সকে জানিয়ে দিলেন। ইঞ্জেকশন দেওয়ার পর দেখলাম ছেলেটি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। আমি স্বস্তি ফিরে পেলাম। ভেবেছিলাম ঘুম ভাঙলে হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ছেলেটি চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে বুঝতে পারিনি। 3 ঘন্টা পর নার্স এসে দেখল ছেলেটির আর ঘুম ভাঙে না, কোনো কথা বলে না, শরীরে শক্ত হয়ে গেছে। নার্স দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এলেন। ডাক্তার ছেলেটিকে দেখে ফাইলে লিখলেন, মরে গেছে, মরে গেছে, লাশ নিয়ে যাবে বাড়িতে। মুহূর্তে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার 11 বছরের ছেলে এভাবে অকালে চলে যাবে, সে কি মেনে নেওয়া যায়? তবু সৃষ্টির অমোঘ নিয়ম মেনে নিতে হয়, মেনে নিয়েছি। তাই বহুবার পুত্র শোকের কষ্টের কবিতা লিখতে চেয়েছি। যতবার লিখেছি ততবার চোখের জলে ভেসেছি, কিছুতেই লিখতে পারিনি। ছেলে হারানোর বেদনার দুঃখগুলো বুকের ভেতর জমাট বেঁধে শিলালিপি হয়ে জেগে আছে। যখন বাবুর কথা মনে পড়ে, তখন বুকের ব্যথায় কুঁকড়ে উঠি। চিৎকার করে বলতে পারি না যে কোন অপরাধে বিধাতা তুমি কেড়ে নিলে আমার ছেলের প্রাণ। কেন অনাগত দুর্বোধ্য পরপার? কেন স্তম্ভিত নির্বাক নির্বিকার? এই শোক বলো আমি কিভাবে সইব, কিভাবে সহজভাবে মেনে নিব? কান্নায় বুক ভেসে যায় বারবার। শুধু প্রতিটি মুহূর্তে খোকার সেই সুমধুর আপ্পু ডাক গুঞ্জরিত হয়। ছেলেকে ভুলতে পারি না কিছুতেই। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওপারে ভালো থেকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, এই প্রার্থনাই করি।